রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না, এর চেয়ে খারাপ আর কি থাকে? এই বক্তব্যটা সাংবাদিক ফারজানা রূপার। দৈনিক ইত্তেফাকে এই রিপোর্টটা দেখে বা শিরোনামটা দেখে আমি কিছুটা চমকে গেছি যে রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না, এর চেয়ে খারাপ আর কি থাকে? তো রোজার মাসে এটা তো সাংঘাতিক রকম একটা ধর্মীয় চেতনা। তো এই ধর্মীয় চেতনা নিয়ে ৭১ টিভিতে আমার সাথেই ফারজানা রূপার একটা ঘটনা। দর্শক আমি বলছি খুবই ইন্টারেস্টিং এবং এটার ক্লিপটা যখন নাকি প্রচার হয় আমি দেখলাম যে ইউটিউবে লক্ষ, লক্ষ মানুষ এটা দেখেছে। সেদিন আমার খুব একটা মানে খারাপ সময় ছিল এবং আমি খুব আহত হয়েছিলাম। যে এই ধরনের মানে ইসলাম ধর্মের বিরুদ্ধে একটা রিপোর্ট ৭১ টিভি প্রচার করলো এবং সেটা আমাদেরকে দেখিয়ে আলোচনা করার জন্য বলা হলো। তো আমি তো তীব্রভাবে প্রতিবাদ করলাম। আমার সাথে ছিল সৈয়দ ইশতিয়াক রেজা। সে চুপচাপ ছিল। সে মানে ৭১ টিভির পলিসির বিরুদ্ধে আর যায়নি। যাই হোক আমাকে একাই মানে এটা ফাইট করতে হলো এবং ওই আলোচনা শেষে নিচে যখন নামলাম তখন ওই প্রতিষ্ঠানের প্রধান মোজাম্মেল বাবু সেও ছুটে এসে বলল যে, "দীপু তুমি এটা কি বললা? তুমি এভাবে কথা বললা, কালকে তো শুক্রবার, এই মোল্লারা তো এসে আক্রমণ করবে।" আমি বলছি, "আমি তো ভাই কাল শুক্রবার না শনিবার আমি তো চিন্তা করিনি। কিন্তু আমার কাছে যেটা খারাপ লেগেছে আমি এটার প্রতিবাদ করেছি।" তো যাই হোক সেই কথাটা বলছি আগে রিপোর্টটা দেখি যে কি ঘটনাটা এরকম হঠাৎ করে ধর্মীয় চেতনা নিয়ে কথা বলল ফারজানা রূপা। এখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার পৃথক ২ হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ এবং সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলা তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এই আদেশ দিয়েছেন। সকালে সাংবাদিক দম্পতিকে আদালতে হাজির করে মামলা তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। তার পক্ষে আদালতে কথা বলার জন্য কোনো আইনজীবী নেই জানিয়ে তিনি বলেন, "আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো?" এ সময় বিচারক বলেন, "এখানে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।" এরপর ফারজানা রূপা বলেন, "মামলা তো ডজন খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।" পরে বিচারক তাকে যাত্রাবাড়ি থানার পৃথক ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। এ সময় আসামির কাঠগড়ায় থাকা অবস্থায় শাকিল ও রূপা একে অপরের সঙ্গে দীর্ঘ সময় কথা বলছেন। আসলে এইগুলি আমারও পছন্দ হচ্ছে না। এই যে হত্যা মামলায় জড়ানো, তাদের বিরুদ্ধে অন্য কোনো যদি অভিযোগ থাকে সেগুলো নিয়ে মামলা হইতে পারে। কেন হত্যা মামলা একেবারে গণহারে দেয়া হচ্ছে? আমি একটু কনফিউজড। যাই হোক, যাত্রাবাড়ি থানার পৃথক ২ মামলার একটিতে শাকিল, রূপাসহ ঢাকার উত্তরের মেয়র আতিক, তারপরে আতিকুল ইসলাম, শাহজাহান খান মন্ত্রী, অপর মামলায় শাকিল ও রূপাসহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে রূপা বলেন, "একজন সাংবাদিককে আটকানোর জন্য একটা মামলাই যথেষ্ট। এতগুলো মামলা দেওয়ার কি আছে? রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না। এর চেয়ে খারাপ আর কি থাকে?" এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। যাই হোক, প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর ১০ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে একটি চিঠি পাঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাতে জাতীয় প্রেস ক্লাবের ৫০ জন সাংবাদিকের একটি তালিকা দিয়ে বলা হয়, এসব সাংবাদিক প্রতিনিয়ত পুলিশ এবং আওয়ামী লীগকে মদদ এবং উস্কানি দিয়েছে। এভাবে তারা ছাত্রদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। ওই তালিকায় শাকিল রূপার নামও ছিল। ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১শে আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যাক, যেটা বলছিলাম শেষ করি। তো এই যে বলছেন যে রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না, এর চেয়ে খারাপ আর কি থাকে? তো ওনারা তো আসলে ওই ধর্মীয় চেতনা নেই। হয়তো নামে মুসলমান, কামে হয়তো ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাস করে অথবা ধর্মেই বিশ্বাস করে না। এটা হইতে পারে, যার, যার অধিকার। এটা আমি ইয়ে করি না। কিন্তু মানে আজকে হঠাৎ করে এই ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার তো মানে কথা না। আমি যেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এইগুলোর আমি পক্ষপাতী না। এগুলোর বিরোধিতা করছি। কিন্তু তার মানে এই না যে আমি একটা ধর্মীয় কারণ দেখায় বলব যে এর চেয়ে খারাপ কি হইতে পারে? এই সহানুভূতি যদি থাকতো, মানে আমি নিজেও বললাম তো যে একটা ঘটনা, সেটা খুবই ন্যাক্কারজনক যে
একটা যে ঘটনাটা ছিল যে তখন ইয়াবা বা মাদক বিরোধী অভিযান চলছে, এক মসজিদে এক হুজুরকে ধরা হলো, তার কাছে ইয়াবা পাওয়া গেল। তো ওই মসজিদের সেই হুজুর তিনি, তাকে বলা হলো যে আপনি এখানকার কি ইমাম? বলে হ্যাঁ। ওই যে সূরা পড়েন, তারে দিয়ে সূরা পর্যন্ত পড়ানো হলো, তার কাছে পাওয়া গেল ইয়াবা। রিপোর্টে বলা হচ্ছে, আমার কথা হলো যে ৭১ টিভি যদি নিশ্চিত হয় যে না সে এই ইয়াবা ব্যবসা করতো, তাহলে তার মুখ দিয়ে এই ধর্মের সূরা পড়ানোটার কি উদ্দেশ্য? এটা কি ধর্মকে অবমাননা করা না? ইসলাম ধর্মের অনুভূতিকে কি আঘাত করা না? আমি এইটাই প্রতিবাদ করলাম যে আমি একজন মুসলমান হিসেবে আমি প্রতিবাদ করছি এই ধরনের রিপোর্টের। পরে অবশ্য তারা আর ওই রিপোর্টটা পুনঃপ্রচার করেনি, কিন্তু ওই তাৎক্ষণিকভাবে কিন্তু ফারজানা রূপা প্রতিবাদ করলো, বলছে না আপনি এভাবে বলতে পারেন। আমি অবশ্যই বলতে পারি। যাক, তাড়াতাড়ি তারা তখন ব্রেকে গেল এবং আমাকে অনুরোধ করলো এই বিষয় নিয়ে যাতে আমি আর উপস্থাপন না করি, হয়তো নির্দেশে এসছে। যাক, এটা সেখানেই শেষ হলো। এরপরে আবার উঠানোর পরে ওই বিষয়ে কিছুটা কথা বললো, তখন ইশতিয়াক রেজা আর ফারজানা রূপা কথা বললো, আমি চুপচাপ থাকলাম। অনুষ্ঠান শেষে মোজাম্মেল বাবু নিচে নামার পরে কোথা থেকে ছিল যেন দৌড়ায় এসে বলল, তখন রাত অনেক 12:30 পৌনে 1টা বাজে, এসে বলল, আমি তখন গাড়িতে উঠতে যাব, বললো যে এরকম তুমি এইভাবে বললা, তো কালকে তো পড়ে দেবে। আমি সে ৭১ টিভির উপরে তো মোল্লারা হামলা চালাবে। আমি যে এটা তো আমি জানি না, আমি এই রিপোর্টটা পছন্দ করিনি। তবে একটা ডিবিসির যে মঞ্জুরুল ইসলাম, সে আমাকে কিছুক্ষণ পর ফোন করলো। সে আমাকে বললো যে আপনি একটা ভালো কাজ করছেন, ৭১ টিভি এই রিপোর্ট প্রচার করা উচিত হয়নি। সে কিন্তু ঠিকই আমাকে সাপোর্ট করলো, বলছে যে আপনি কারেক্টলি প্রতিবাদ করছেন। যাক, সেই কারণেই বলছি, যেখানে আমাকে অনুষ্ঠানে মানে আমার সঙ্গে একমত হলো না ফারজানা রূপা, সেখানে সে আবার এখন বলছে যে রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না। এটা রোজার মাস বলার কি দরকার? বলতে পারে যে মিথ্যা মামলা করা হচ্ছে অথচ আমাকে জামিন দেওয়া হচ্ছে না, এটা বলতে পারত। রোজার মাসটা বলে একটা ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার তো কোনো অর্থ হয় না। দর্শক, এটাই আমার বক্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।